এই মেধাবীর কাছে কি এই জাতির কোনো কিছু পাওনা নেই? কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে কার্যত একবার একটা মিশুক আবিষ্কার করা হয়েছিল, ওইটা সাস্টেইন হয়নি। ওটাকে দেখলে মনে হতো যে কোন সময় আবার আসমানে উড়া দেয়। এইচএসসি পাশ করার পরে আমাদের সময় ট্রেন্ড ছিল প্রথমে বুয়েটে যাবে, না পাইলে মেডিকেলে আসবে, এরপরে এগ্রিকালচারে যাবে, তারপরে জেনারেল এডুকেশনে যাবে এবং সেখানে প্রায়োরিটি বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ছিল তখনকার ট্রেন্ড। আন্ডার গ্রাজুয়েশনে মানুষ কেমনে কোন দিকে ঢুকবে। তাহলে স্বীকার করতে হচ্ছে যে সবচেয়ে মেধাবী যারা তারাই গিয়েছেন ওখানে, বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে। এই মেধাবীর কাছে কি এই জাতির কোনো কিছু পাওনা নেই? কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে কার্যত একবার একটা মিশুক আবিষ্কার করা হয়েছিল, ওইটা সাস্টেইন হয়নি। ওটাকে দেখলে মনে হতো যে কোন সময় আবার আসমানে উড়া দেয়। খুব হালকা পাতলা একটা যান, পিছনের দিকে লেখা থাকতো, আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। আমাদের আবিষ্কার চোখে পড়ার মতো আর অনেক কিছু হতে পারত। চায়না গত 27 বছরে সেখানে দস্তুর মতো একটা রিভলিউশন করেছে। তারা তো আমাদের কাছের দেশ। ভারতেও অনেক উন্নতি অগ্রগতি হয়েছে। আমাদের এখানে প্রকৌশল সেক্টরে হয়নি কেন? 3 কারণে। প্রথমে ইন্টেনশনের অভাব বা প্ল্যানের অভাব, দ্বিতীয়ত পৃষ্ঠপোষকতা অথবা সাপোর্টের অভাব, তৃতীয়ত ভিশনের অভাব, চতুর্থত কারেজের অভাব, পঞ্চম হচ্ছে এফোর্টের অভাব। এই 5 অভাবের কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে, আল্লাহ তাআলার আসমানি সাহায্য পেলে ইনশাআল্লাহ এটা সম্ভব। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। এক সময় বুলেট ট্রেনও চালু হবে ইনশাআল্লাহ। ইনার্সি অফ মোশনে তখন সিভিলাইজেশন সামনের দিকে চলতে থাকবে আল্লাহ চাইলে। আমাদের সমাজে দায়িত্ববোধের চাইতে মর্যাদার লড়াইটা বেশি হয়। আমি যদি দায়িত্ববোধের সাথে আমার দায়িত্বটা পালন করি, মর্যাদা আমার পিছনে গোলামের মতো লেগে থাকবে।